বহুত আমরা যদি দেখছি যে বহুত ধোঁয়াশা ছড়ায়, আলো আধারের খেলা খেলার পর আপনার এই চূড়ান্ত বিজয়, এই বিজয়টাকে আপনি কী মনে করছেন এবং কোন কোন সমস্যাগুলো ফিল করছেন এই বিজয়ের পিছনে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। মোবাইল সবাইকে আমাকে নির্বাচিত করেছে, সবার কাছে ভোটের কাছে, মানুষের কাছে, মানুষের ভালোবাসার কাছে। প্রশাসনিকভাবে যারা যেভাবে আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, দেখা যায় মিডিয়ারা অনেক সময় কাজ করে গেছেন এটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, যারা করেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তৎসঙ্গে আমাকে তাদের ভালোবাসার কাছে, কথার কাছে, ভোট সুস্থ হয়েছে তো। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে আমি ভোটের রেজাল্ট আমি মেনে নিয়েছি। সেগুলো এবং ভোট আমার কাছে মনে হয়েছে ভোটের পাবলিক কম, একবারেই নগণ্য। কারণ যেখানে 2,30,000 ভোট, সেখানে মাত্র 70,000 ভোট কাস্ট হয়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ভোটাধিকার আসতেই চাবে না অবশ্যই। আমি মনে করি ভোটের সঠিক ফলাফলগুলো এভাবেই ঘোষণা করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমরা রাত 8টার পর থেকে দেখছিলাম যে আপনাদের আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিভিন্নভাবে অভিনন্দন জানানো হচ্ছিল এবং এক প্রকার আমরা যারা মিডিয়া করে আমরা নিশ্চিত হয়ে গেছিলাম যে সে বিজয়ী হয়েছে। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবে? আমি আগে থেকে জানি, যে নির্বাচিত আমি হয়েছি, কিন্তু সেই 7টার থেকে তারা নির্বাচিত হয়েছে, প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া অনেকেই আমাকে বলছে যে আপনি তো হন নাই। আমি কিন্তু আশা ছাড়ি নাই, আমাকে সবাই ছেড়েও গেছে অনেকে যে না আমি হন নাই। আমি বলছি না, আমি নির্বাচিত হয়েছি, কারণ আমি অতীতে এরকম রেকর্ডে অনেক ফেস করেছি আমি। কারণ যেহেতু আমি বিগত 4 টার্ম চেয়ারম্যান, খুব অল্প বয়স থেকে, যখন আমার বয়স হয়নি, আমি হাইকোর্ট করে সেই সময় আমার বয়স ভোটার লিস্ট ঠিক করে আমি চেয়ারম্যান হিসেবে দাঁড়িয়েছিলাম। তো সেক্ষেত্রে সেই থেকে আমার অভিজ্ঞতার আলোকে, আমার এটা জীবন থেকে নেওয়া, আমি জানি আমি নির্বাচিত হয়েছি এবং ফলাফল যেভাবে ঘোষণা করছে তখন আমি বুঝে পেলাম যে এখানে কোনো ধরনের কিছু হওয়ার কথা নয়। তারা শুধু যেভাবে হুমকি দামকি দিয়েছিল, আসলে আমার একটু দূর থেকে আসতো, এখানে যারা প্রপারে তারা ভাবছিল যে না একটু হুমকি ধমকিতে চলে যাবে। আসলে পুরোই আমি বলেছি এগুলো ধমকি হুমকি দেখে হয় না, আমার বরাবরই আমি বলে থাকি। আমি মাইকের মধ্যেও বলি, আমি যখন সামনের দিকে যাই, শত্রু কত আছে তা গণে দেখি না, মৃত্যু আমার কখন হবে তা নিয়ে আমি এখন চিন্তাও করি না। কারণ মৃত্যু হচ্ছে মুসলমানের জন্য হাদিয়া, হাদিয়া মানে উপহার, উপহার নিতে চায় না এমন কোনো মানুষ নেই। থ্যাংক ইউ ভাই। ভোটারদের জন্য সামনের দিনে আপনি কি করতে চাচ্ছেন? আমি তো সামনের দিকে চেষ্টা করবো, ভোটারের যে কাজ আছে তাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো। কাজগুলোর জন্য তারা বিভিন্নভাবে হয়রানি চিহ্ন করার চেষ্টা করবে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে। এই ভোট সুষ্ঠু হয়েছে কিনা লাস্ট একটু বড় করে লাস্ট হচ্ছে এই ভোট সুষ্ঠু হয়েছে, আমার কাছে মনে হয়েছে সুষ্ঠু হয়েছে। আর একটি ব্যাপার, আপনি একটি দলের প্রতিনিধিত্ব করেন, যে দলটি নির্বাচনে দাঁড়ানোর কারণে আপনাকে বহিষ্কার করলো, নির্বাচিত হয়েছে, এখন বিএনপিতে থাকবেন কিনা? আরে ভাই, এই মাউন ভাই, মাউন ভাই, এটা কেমন কথা ভাই?